নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। ঘর ভেঙেছে, থাকার জায়গা নেই ও রান্না করে খাওয়ার পরিস্থিতিও নেই। অনাহারে দিন কাটাচ্ছেন জলদাপাড়ার বেশ কিছু অঞ্চলের মানুষ। অভিযোগ, প্রশাসন থেকে ঠিকভাবে সাহায্য মিলছে না। জলদাপাড়া সিসামারার নদীর পার্শ্ববর্তী এলাকায় এই সমস্যা দেখা যাচ্ছে। বন্যায় গ্রামগুলোতে জল ঢুকে তছনছ করে দিয়েছে গোটা গ্রাম। সাধারণ মানুষের জনজীবন বিপন্ন। কবে স্বাভাবিক হবে সিসামারার জনজীবন? সাধারণ মানুষের জন্য প্রশাসন কি করে সেটাই এখন দেখার। যাবে 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 গাড়িটা নিচে কিন্তু হ্যাঁ গাড়িটা নিচে এদিকে চলে যাব আমরা এই যে মাইনাস আছে রে আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত কার্জি। সুমিত, তোমার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে দাঁড়িয়ে সিসামারার পরিস্থিতি ঠিক কি? প্রশাসনের তরফ থেকে কি কোনো রকম কোনো সাহায্য মিলেছে? কি বলছেন সাধারণ মানুষ? দেখো দেবাঞ্জলি, জলদাপাড়া জাতীয় উদ্যানের যে সিসামারা নদী রয়েছে, ভুটানের জল আসায় কিন্তু বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে গেছে এবং বন্যার পরিস্থিতি হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত সেই পরিস্থিতি, জল শুকিয়ে গেলে এখনো পরিস্থিতি সেই রকমের রয়েছে। বাড়ি ঘরের আসবাবপত্র, জিনিসপত্র সব ভেসে গেছে। তবে সাধারণ মানুষ যে রান্না করে খাবে সেই পরিস্থিতিও নেই বর্তমানে। তবে দেখা যাচ্ছে এখন হাহাকার ওই এলাকায়। অনেক সংগঠন, রাজনৈতিক দলের থেকে ত্রাণ দেওয়া হচ্ছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই এলাকায় গিয়ে ত্রাণ দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু সাধারণ মানুষ অভিযোগ করছে তারা ঠিকভাবে পাচ্ছে না। কিছু জায়গায় দেখা গিয়েছে তারা চাঁদা তুলে এবং নিজেরাই খিচুড়ি রান্না করে খাচ্ছে। অতএব সঠিকভাবে ত্রাণ না পৌঁছানোরও একটা তারা অভিযোগ তুলেছেন। পাশাপাশি গতকালকে আলিপুরদুয়ারের জেলা শাসক, পুলিশ সুপার এবং জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও তারা পরিদর্শনে যান ওই এলাকায়, সাধারণ মানুষের কথা বলেন এবং পাশাপাশি পুলিশের ক্যাম্প বসিয়েছে। অনেকের নথিপত্র কাগজ হারিয়েছে, সেগুলোরও ক্যাম্প বসিয়েছে। কিন্তু সাধারণ মানুষের একটাই অভিযোগ, ত্রাণ পাচ্ছেন না, সরকারিভাবে ঠিকমতো সাহায্য পাচ্ছে না, খাবার মিলছে না। এরকম পরিস্থিতিতে তারা কিন্তু রয়েছে। এছাড়াও বাঁধ কবে নির্মাণ হবে সেটিও কিন্তু তারা দাবি তুলছেন। এই ভয়াবহ বন্যার কারণে ওই এলাকায় পলি ঢেকে বাড়িতে অবস্থা খারাপ এবং কি মানুষ চলাচল করবে সেটারও ব্যবস্থা নেই। অনেকের বাসনপত্র ভেসে গিয়েছে। এর ফলে কিন্তু রান্নাটুকু তারা নিজেরা করতে পারছে না। পাশাপাশি সরকারিভাবে ওই এলাকায় জল নেই, খাওয়ার জল দেওয়া হচ্ছে। তবে ভাত বা খিচুড়ি যেটা মানুষের চাহিদা খাওয়ার, সেই জিনিসটা কিন্তু সঠিকভাবে প্রশাসনের পক্ষ থেকে পাচ্ছে না। দেবাঞ্জলি, সুমিত, তোমার কাছে জানতে চাইবো, প্রশাসনের পক্ষ থেকে কি কোনো নির্দেশিকা জারি করা হয়েছে ওই এলাকায়? দেখো, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ওখানে প্রশাসন প্রতিনিয়ত যাচ্ছে। ব্লক প্রশাসন, পৌরসভা থেকে এবং প্রতিনিয়ত জেলা প্রশাসন যাচ্ছে, কিন্তু দেখছে বিভিন্ন জায়গায় ত্রাণও দিয়েছে। কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যানের কিন্তু অনেক বড় একটা জায়গা, সব জায়গায় ঠিকভাবে পৌঁছেছে না, আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারছি। তবে কয়েকদিন আগে ওই এলাকায় বিধায়ক যখন ত্রাণ দিতে যান, তাদেরকেও মানুষ কিন্তু অভিযোগ জানিয়েছে। এমনকি পাশাপাশি বৃষ্টি যখন আসে, তারা ঘরের ছাউনিটুকুও কিন্তু ভেসে দেওয়ার কারণে সেটিও আশ্রয় নিতে পারছে না। সরকারিভাবে প্লাস্টিক ত্রিপল দেওয়া হলেও কিন্তু অনেকেই পায়নি, এমনও অভিযোগ জানা গিয়েছে। এখন তারা চাচ্ছেন যে সঠিকভাবে যেন ত্রাণ দেওয়া হয়। গত 13 তারিখ মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করতে আসছেন, এমনটাও জানা গেছে। ফলে ওই এলাকায় কি মুখ্যমন্ত্রী পরিদর্শনে যাবে সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সাধারণ মানুষ চাচ্ছেন মুখ্যমন্ত্রী আসুক, আমাদের এই বন্যা কবলিত এলাকাগুলি দেখুক নিজেরা
এবং পরিস্থিতিতে বুঝুক, আমাদের কিছু ব্যবস্থা করুক দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ সুমিত তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমিত কার্জি। যে বিষয় আপনাদের যে ছবি দেখানো হচ্ছে, ইতিমধ্যেই কিন্তু এখনো পর্যন্ত আলিপুরদুয়ারের সিসামারা এলাকায় সেখানে কিন্তু কোনো রকম কোনো বন্যার ত্রাণ গিয়ে পৌঁছয়নি, যার ফলে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সময় কাটাতে হচ্ছে ওই জায়গার মানুষজনদের। সমস্যা কি, বাড়িঘর তো সব ভেঙে গেছে আর কি। এখন মানে খাওয়ার তো সবারই আর কি সমস্যা, মানে যা আছে হাড়ি বাসনপত্র সব ভেসে গেছে আর কি। তারপরে যে বিছানার যে সামান আছে সবাই ভেসে গেছে। এখন কী করে আর কি বেঁচে থাকবে সেটাই আর কি। কিন্তু আরও হয়তো সবাই ভয় পাচ্ছে আশেপাশে। আমাদের বাড়ি একটু দূরে আছে, কিন্তু আশেপাশে যে বাড়িটা আছে বাড়ির তো অবস্থা খুব ভয়াবহ। মানে আবার বৃষ্টি হলে আবার ভয়, আবার ভয় আছে। তো বাঁধের কাজটা তাড়াতাড়ি হলে কি। এই জলের স্রোতেই ঘরটর একদম সব শেষ হয়ে গেছে। এখন তো ওই যে কি করবেন, ওই যে সরকারি অনুদান দিতে মানে ত্রাণ দিতেছে, কিন্তু আমাদের এখানে সঠিক মতো আসতেছে না। ওগুলা ওইদিকে এদিকে আস্তে আস্তে ওইদিকেই শেষ। আমাদের এখানে কিছু আসতেছে না। ওই শুধু ওই কয়েকদিন আগে কি বিধায়ক নাকি উনি আসছিল, ওই উনি সুমন কাঞ্জিলাল, উনি কিছু ওই যে মশারি কম্বল। এখন আপনারা থাকছেন কোথায়? আমরা তো কয়েকদিন ওইদিকে বাইরেই ছিলাম। এখন এই যে ভাঙা ভুঙ্গা এগুলাতে কোন রকম থাকতেছে আতঙ্কের মধ্যে। বাড়িতে কি থাকার অবস্থা রয়েছে? কোন রকম আর কি, ওই থাকার ব্যবস্থা রয়েছে এখন বাড়িতে? নেই, কিছু নেই, সব নষ্ট। সব নষ্ট হয়ে গেছে। যখন ছিল তখন আপনার, যখন জল ঢুকে তখন আপনারা কোথায় ছিলেন, কি করে বাঁচলেন? এই যে টুরিস্টে কিছু লোক ছিলাম এইখানে, হ্যাঁ এই টুরিস্টের মধ্যে, আর কিছু লোক ওইদিকে গেছি, আসতে পারিনি, গরু টরু নিয়ে গেছি। হ্যাঁ, আর বাকিগুলো তো সব। কেমন পরিস্থিতি, কেমন দেখতে পারলেন? ভয়াবহ, ভয়াবহ পরিস্থিতি। আমাদের জীবনে এরকম আমরা দেখিনি, এরকম বন্যা দেখিনি।